মধ্যরাতে পাবনার ডিবি পুলিশের কার্যালয় থেকে সাবেক ছাত্রদল নেতা জুবায়ের হোসেন বাপ্পি ও তার 4 সহযোগীকে মুচলেকা দিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ। ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে জানাতে ঈশ্বরদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিন আলী শেখ। ইয়াসিন, ঘটনা শুরুটা কিভাবে ঘটেছিল আর এখন সবশেষ কি খবর আছে আপনার কাছে? শামীম, ধন্যবাদ আপনাকে। গতকালকে বিকেলে আসলে ঈশ্বরদীতে একটি ঘটনা ঘটে। সাবেক ছাত্রদল নেতা জুবায়ের হোসেন বাপ্পি তার লাইসেন্স করা আগ্নেয় অস্ত্র নিয়ে মাথায় কাপড় বেঁধে ঈশ্বরদীর বিভিন্ন সড়কে তিনি ঘোরাফেরা করেন। এরপরে ঈশ্বরদী রেল গেটে এসে কিছুক্ষণ অবস্থান করেন, আর তারপরে ঈশ্বরদী থানাতে তিনি আসেন। তবে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তার প্রতিপক্ষ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু, তার যে সমর্থকরা রয়েছেন তারা কিন্তু আসলে থানার সামনে এসে দীর্ঘ 4 ঘন্টা অবস্থান নেন। পাশাপাশি কিন্তু এই আসনের জামাতের যারা সমর্থিত নেতাকর্মীরা ছিলেন তারাও কিন্তু এখানে এসেছিলেন। এরপরে কিন্তু পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কি ঠিক এই ঈশ্বরদী থানা থেকে মধ্যরাতে তাদেরকে পাবনা যে গোয়েন্দা পুলিশের কার্যালয় রয়েছে, ডিবি কার্যালয়, সেখানে বাপ্পি সহ তার সঙ্গে আরো 4 জনকে সেখানে নেওয়া হয়। তারপরেই কিন্তু মুচলেখা দিয়ে তাদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পাশাপাশি কিন্তু আমরা কথা বলেছি ডিবির যিনি ইনচার্জ, তার সঙ্গে তিনি বলেছেন যে এই ঘটনায় আসলে একটি তদন্ত কমিটি গঠন হয়েছে এবং কি পরবর্তী যে আইনগত ব্যবস্থা সেটি কিন্তু রিপোর্টের মাধ্যমে হবে। তো ঈশ্বরদী থেকে এই পর্যন্তই ছিল এই ঘটনার সর্বশেষ খবর আমার কাছে। শামীম, অনেক ধন্যবাদ ইয়াসিন। ঈশ্বরদী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ইয়াসিন আলী শেখ।